লগি ওয়াইটার হত্যা দিয়ে 24 আগস্ট পর্যন্ত হাজার হাজার খুনের সমস্ত দায় হচ্ছে শেখ হাসিনা। উনি পালিয়ে চলে গেছেন, কোথায় গেছেন? যেখানকার মাল সেখানেই চলে গেছে, ওখানে বসে ষড়যন্ত্র করতেছেন। কোন ষড়যন্ত্র কাজ হবে না। মাঝে মাঝে অডিও ভিডিও ছেড়ে বলে কি যে তোমরা সব কাজ করো, দেশের লোকের বলে আপা আপনি আসেন, অসুবিধা নাই, বলে তোমরা অস্থির হয়ে না, আমি যে কোনো সময় ঢুকে পড়বো। কিন্তু শুনছেন না? ঢুকে পড়ে দেখেন জনগণ আপনারা কি করে। ওই দিন যদি হেলিকপ্টারে পালিয়ে না যেতেন, কোটি কোটি জনগণ গণভবনের দিকে যেমন ধাবিত হয়েছিল, আপনাকে যদি হাতে পেত কি অবস্থা আপনার হতো, এই জাতি এবং দুনিয়া সেদিন দেখতে পেত। ফলে ওই ঢুকে পড়ার স্বপ্ন বাদ দেন। 226টা মামলা হয়েছে, রেড অ্যালার্ট হয়েছে, ওয়ারেন্ট জারি হয়েছে, দুদকে মামলা হয়েছে, ট্রাইব্যুনালে আপনি আমাদের প্রিয় নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছিলেন, এখন সেই ট্রাইব্যুনালে আপনার ফাঁসির আয়োজন চলছে। আপনি আল্লাহ অহংকারী দাম্ভিককে ছাড় হয়তো একটু দেন কিছুক্ষণের জন্য, একদম ছেড়ে দেন না। আপনি আল্লাহর হাতে ধরা পড়ে গেছেন। আসুন আমরা বক্তব্য শেষ করি। আমাদের আহ্বান হচ্ছে ঘরে ঘরে এই কল্যাণ রাষ্ট্রের দাওয়াত দিয়ে জনগণকে মাথার উপরে মানুষকে সংগঠিত করতে হবে। হত্যা, খুন, রাহাজানির সেই ইতিহাস আমরা পার করেছি। আমাদের সামনে আর এটা না আসুক। নিপীড়িত জনতার ক্ষোভের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশে জামাত ইসলামীর নেতৃত্বে আসুন। নতুন বাংলাদেশ নির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদদের, সেই বাংলাদেশ গঠনে আমরা জামাত ইসলামীর সাথে ঐক্যবদ্ধ হই। যারা দূর থেকে এসেছেন, জামাত ইসলামীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, মহান আল্লাহ তাআলা আমাদের এই রক্তকে বৃথা না দিয়ে এতদিনের এই স্বপ্ন পূরণ একটি নতুন রাষ্ট্র গঠনের তৌফিক দান করুন, এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।